আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যদিও আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কারণ আমি চাই একটা বিতর্কহীন ফেসবুক। আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু এনি কাইন্ড অফ কন্ট্রোভার্সি। কারণ আপনি যখনই কোনো বিষয় নিয়ে একটু স্ট্রং অপিনিয়ন দিবেন তখনই কন্ট্রোভার্সি শুরু হয়। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমি জানি এই বিষয়ে অনেকের অনেক ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে, আই রেসপেক্ট দ্যাট। আমি আমার আন্ডার গ্রাজুয়েট শুরু করেছিলাম বাংলাদেশে, ঢাকা থেকে পরে সিলেটে আবার ব্যাক যাই, ফাইনালি আসি লন্ডনে। আমার আন্ডারগ্রেড পোস্ট গ্রেড দুইটাই লন্ডন থেকে করা। লন্ডনে পড়ার সময় পৃথিবীর অনেক দেশের মানুষের সাথে পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে। কারণ লন্ডনে আসার আগে আমি এত বেশি মানুষের এক্সপোজার পাইনি। বাংলাদেশে আমি সর্বোচ্চ ঢাকা, চিটাগাং আরো এক দুই জায়গায় গিয়েছি, সিলেটের বাইরে, আমার বাড়ি সিলেটে। তো ওইভাবে আসলে মানুষের সাথে মেশা হয়নি, নিজের সার্কেলের বাইরে আর কি। আমিও লন্ডনে ইউনিভার্সিটিতে পড়ার সময় কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, লোডস অফ আফ্রিকান কান্ট্রিজ, গানা, নাইজেরিয়া, অনেক দেশের স্টুডেন্ট আমার ক্লাসমেট ছিল। সে কারণে অনেকের সাথে চলাফেরা হয়েছে, বন্ধুত্ব হয়েছে। বাংলাদেশে আমরা অনেক সময় অনেক কিছুর ব্যাপারে একটা স্ট্রং পজিশন নিয়ে ফেলি, আমার কাছে যেটা অনেক সময় ঠিক মনে হয় না। কারণ সে পাকিস্তান ফর এক্সাম্পল, পাকিস্তানের নাম শুনলেই আমাদের একটা ব্যাড মেমোরিজ আছে 1971 এর। আমি আগেই বলে নিচ্ছি, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আই এম প্রাউড। পাকিস্তান যেটা করেছে আমাদের সাথে সেই সময়, এটা খুবই খারাপ। আবার ধরেন ইন্ডিয়া নিয়েও বাংলাদেশের অনেক মানুষের স্ট্রং সেন্টিমেন্ট আছে, এন্ড আই কমপ্লিটলি রেসপেক্ট দ্যাট, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট। বিভিন্ন পলিটিক্যাল ডিসিশনের কারণে বিভিন্নভাবে তারা হয়তো ডমিনেন্স করার ট্রাই করেছে, কিন্তু আপনি যখন সাধারণ মানুষের লেভেলে মিশবেন তখন অবশ্যই খারাপ মানুষ আছে, সব দেশেই আছে, বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানেও আছে। I have friends in all these countries like India, Pakistan. I have Nepalese friend. I have lots of friends from Africa, European countries as well. এই কারণে আমি কোনো একটা দেশকে ব্লাইন্ডলি হেট করতে পারি না। নট ইন্ডিয়া, নট পাকিস্তান, নট আফ্রিকান কান্ট্রিজ, নট এনি ইউরোপিয়ান কান্ট্রি। কারণ আমি যখনই আমার ফ্রেন্ডের কথা ভাবি তখনই মনে হয় না, হয়তো একজন মানুষও ভালো থাকতে পারে এই সমস্ত দেশে। একটা দেশের 99% মানুষও যদি খারাপ হয় আর যদি 1% মানুষও ভালো হয়, তাহলেও তো কিন্তু আমরা সেই দেশকে সম্পূর্ণরূপে কিন্তু খারাপ বলতে পারবো না। এটা আসলে খুবই রং থিং হবে। এই জিনিসটা আমি রিয়েলাইজ করেছি। আপনি একটা দেশের সরকারের উপরে ক্ষুব্ধ হতে পারেন, আপনি একটা দেশের বিভিন্ন পলিসির উপরে ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু একটা দেশকে একেবারেই ব্লাইন্ডলি হেট করা আমি এটা পারি না। আপনি হয়তো পারতে পারেন, অনেকেই পারতে পারে। একজন মানুষের পরিচয় শুধু তার পাসপোর্ট না, তার পরিচয় হচ্ছে গিয়ে তার চরিত্র, তার আচার ব্যবহার, তার কর্মকাণ্ড। তো কয়েকজন খারাপ মানুষের কারণে যদি আমরা একটা পুরো জাতিগোষ্ঠীকে খারাপ বলি, তাহলে তো আর ভালো মানুষ পৃথিবীতে খুঁজেই পাওয়া যাবে না। এবার আসি আমাদের দেশের সিচুয়েশনে। আমার জন্ম সিলেটে, আমার বাবা, দাদা, তারও বাবা, আমি যতটুকু জানতে পেরেছি ফ্যামিলির কাছ থেকে, তারা সবাই সিলেটের। সো আই হ্যাভ এ লং স্ট্রং কানেকশন এন্ড আই এম প্রাউড অফ ইট। আমি আমার কালচার নিয়ে প্রাউড, আমি আমার ভাষা নিয়ে প্রাউড। তাই বলে কি আমি বলবো বাংলাদেশের অন্যান্য সব জেলার মানুষ খারাপ? কখনোই না। আমার ফ্রেন্ড সার্কেল সিলেটের চেয়ে সিলেটের বাইরে বেশি। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে আমার ফ্রেন্ড নাই, যেখানে গেলে আমি কোনো চায়ের দাওয়াত, কফির দাওয়াত, ডিনারের দাওয়াত পাবো না। ইম্পসিবল। বাংলাদেশের মানুষ আছে এরকম। এক সময় কোনো একটা স্পেসিফিক জেলাকে নিয়ে বলে অমুক জেলার মানুষ ভালো না, অমুক জেলার মানুষ খারাপ। হতে পারে, হয়তো আপনার এক্সপিরিয়েন্স খারাপ, আপনি ওই জেলার কোনো ভালো মানুষের সাথে মেশেননি, তাই আমি আপনাকে দোষও দিই না পুরোপুরি। কারণ আপনি যেটা এক্সপিরিয়েন্স করবেন আপনার অপিনিয়ন সেরকমই হবে। এই ধরনের স্ট্রং অপিনিয়ন দেওয়ার আগে আই উড রিকোয়েস্ট ইউ টু রিথিঙ্ক। পৃথিবীর সব জায়গায় ভালো খারাপ মিলিয়েই, আপনি যদি খারাপটা নিয়ে সবসময় ফোকাস করেন তাহলে খারাপটাই দেখবেন, ভালোটা নিয়ে ফোকাস করলে ভালো জিনিসই দেখবেন। একজন মানুষকে তার কাজ দিয়েই বিচার করা উচিত, তার জন্মস্থান বা সে কোথা থেকে এসেছে এটা দিয়ে না। নিজের দেশকে ভালোবাসুন, নিজের ইতিহাসকে জানুন, এটা নিয়ে প্রাউড করুন, বাট নট অ্যারোগেন্স। অ্যারোগেন্স জিনিসটাই ডেঞ্জারাস। প্রাউড করতে কোনো সমস্যা নাই, আপনি যেখান থেকে আসছেন ইউ শুড বি প্রাউড অফ দ্যাট।